টোবাকো সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে আইটিসি লিমিটেড। আইটিসি লিমিটেডের হচ্ছে আমরা ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করব, দেখবো যে কোম্পানিটা ফান্ডামেন্টালি কতটা সাউন্ড রয়েছে। তো কোম্পানিটা কিন্তু নিফটি 50-র একটা স্টক, এইটুখানি মাথা রাখবেন। এবং কোম্পানিটা এখন ট্রেড করছে 410 টাকায়, এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ কত রয়েছে, অ্যাপ্রক্স বলতে পারেন 5,12,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি আরওসি দেখি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কত আছে 37.5%, আরওই রিটার্ন অন ইকুইটি আছে 28.4%। তাহলে আরওসি আর আরওই হচ্ছে ডিসেন্ট রয়েছে। তো কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে আরওসি আর আরওই, এইটুখানি মাথায় রাখবেন। আগামী দিনে যদি কোম্পানি আরও ভালো পারফরমেন্স করে, আরও গ্রোথ দেখাতে শুরু করে, তাহলে আরওসি আর আরওই হচ্ছে আরও ইমপ্রুভ করবে। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার পিয়ার সেগমেন্টে। তো কোম্পানিটা হচ্ছে টোবাকো সেক্টরের একটা অন্যতম কোম্পানি এবং টোবাকো সেক্টরের কিন্তু লিডার কোম্পানি আইটিসি, এইটুখানি মাথায় রাখবেন অ্যাজ পার মার্কেট ক্যাপিটালিজ অনুযায়ী। এইবার আমরা চলে যাচ্ছি কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে। তো চলে আসলাম প্রফিট অ্যান্ড লস সেগমেন্টে। আমরা ডিরেক্টলি চলে যাব কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে, দেখব যে নেট প্রফিটের মার্জিন কী রকম রয়েছে। তো আমরা চলে আসলাম নেট প্রফিটে, 20,435 কোটির রেঞ্জে হচ্ছে নেট প্রফিটের মার্জিন আমরা পাচ্ছি। এইবারে আমরা চলে আসলাম কোম্পানিটার ব্যালেন্স শিটে। তো ব্যালেন্স শিট পার্টের হচ্ছে আমরা ফার্স্ট পার্ট আমরা যাব, সেটা হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। দেখব যে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের অবস্থান কীরকম রয়েছে। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে 74,015 কোটির রেঞ্জে হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে। তো চলে আসছি বোরিং পার্টে। তো বোরিং পার্টের হচ্ছে ফার্স্ট পার্ট যেটা পাচ্ছি সেটা হচ্ছে লং টার্ম বোরিং। তো লং টার্ম বোরিং কত আছে 2 কোটির রেঞ্জে, তো না থাকার মতন বলতে পারি। আর শর্ট টার্ম বোরিং কত রয়েছে, শর্ট টার্ম বোরিং হচ্ছে 25 কোটির রেঞ্জে। তো শর্ট টার্ম বোরিং হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউনস করে। তো আমরা শর্ট টার্ম বোরিংয়ের থেকে আমরা যেটা গুরুত্ব দিই বেশি সেটা লং টার্ম বোরিংকে। লং টার্ম বোরিং হচ্ছে 2 কোটির রেঞ্জে। তো শর্ট টার্ম বোরিং এবং লং টার্ম বোরিং না থাকার মতন আমরা বলতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট পার্টে যাই, দেখি কীরকম অবস্থান রয়েছে। তো আমরা চলে আসছি কোম্পানিটার ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট পার্টে, 5,732 কোটির রেঞ্জে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট রয়েছে। তো কোম্পানিটা একটা লার্জ ক্যাপ টাইপের কোম্পানি। তো লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু ক্যাশটা ঠিকঠাকই রয়েছে বলতে পারি। 5,732 কোটির রেঞ্জে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট রয়েছে। আর শর্ট টার্ম বোরিং হচ্ছে না থাকার মতন 25 কোটির রেঞ্জে, আর লং টার্ম বোরিং হচ্ছে না থাকার মতন 2 কোটির রেঞ্জে। তো বলতে পারেন ডেট ফ্রি কোম্পানি হিসাবেই কিন্তু কনসিডার করতেই পারেন। আর রিজার্ভ অ্যান্ড সারপ্লাস কিন্তু মোটামুটি ভালোই রয়েছে। তো রিজার্ভ 74,000 কোটির রেঞ্জে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে। তো ওভারঅল এই ব্যালেন্স শিটটাকে আমরা 5 স্টার টাইপের ব্যালেন্স শিট হিসাবে কনসিডার করতেই পারি। এইবারে আমরা চলে যাচ্ছি শেয়ার হোল্ডিং প্যাটার্নে, দেখব কার কী অবস্থান রয়েছে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নে আমরা এখানে প্রোমোটার পাচ্ছি না, তার মানে কোম্পানিটা হচ্ছে ওয়েলথ প্রফেশনাল ম্যানেজ কোম্পানি। তো কোম্পানিটার মধ্যে কে আছে, এফআইএস ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার রয়েছে 40.17%, ডিআইএস আছে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল রয়েছে 44.91%, গভর্নমেন্ট না থাকার মতন 0.04%, আর পাবলিক রয়েছে 14.88%। তাহলে এইটুকুনি বলতে পারি প্রত্যেকেরই কিন্তু কম বেশি ইনভলভমেন্ট রয়েছে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নটাকে একটা ডিসেন্ট টাইপের শেয়ার হোল্ডিং প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার নাম বলাই হয়ে গেছে, কোম্পানিটার নাম হচ্ছে আইটিসি। কোম্পানিটা টোবাকো সেক্টরের লিডার কোম্পানি এবং কোম্পানিটার নিফটি 50-র একটা কোম্পানি। তো এইটুখানি আমরা বলতে পারি যে কোম্পানিটা লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কোম্পানিটাকে আমরা ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করবেন। আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন এই স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।